নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি। আজকে আমরা যাচ্ছি কলকাতা। দিল্লি থেকে কলকাতার একটা ট্রাভেল ব্লগ। এই মুহূর্তে আমরা মেট্রো স্টেশন, নিউ দিল্লি থেকে মেট্রো স্টেশন লাগেজ নিয়ে যাচ্ছি। যদিও মেট্রো স্টেশনটা খুবই কাছে, কিন্তু আমাদের একটা টোটো নিতে হলো। তা হোক, কোনো অসুবিধা নেই। টোটোতে আমরা মেট্রো স্টেশনের গেটের দিকে যাচ্ছি। লিফটে করে ফার্স্ট ফ্লোরে উঠতে হবে আমাদের। লাগেজ আছে, তাই আমরা লিফটটাকে ইউজ করব। এবং এই ফার্স্ট ফ্লোর করে আমরা এখন ফার্স্ট ফ্লোরের উপরে, যেটা মেট্রো ব্লু লাইনের মেট্রোর জন্য ওয়েট করছি। ব্লু লাইন হচ্ছে রাজীব চক মেট্রো স্টেশনের জন্য আমরা ওয়েট করছি। দ্বারকা মোড়। এই মুহূর্তে মেট্রো স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেন চলছে। আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে রাজীব চক। খুব সুন্দরভাবে ট্রেন চলছে। ব্লু লাইন ট্রেনটাও ফাঁকা ছিল এবং বাইরের দৃশ্যটা খুব সুন্দর, প্রাকৃতিক শোভা। এই পৌঁছে গেছি আমরা রাজীব চকে। এখান থেকে আমাদের আবার একটা ট্রেন চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন নিউ দিল্লি। হাই ফ্রেন্ডস, এখন আমরা মেট্রো স্টেশন রাজীব চকে নেমেছি এবং আমাদের এখান থেকে গন্তব্য হচ্ছে নিউ দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে কলকাতা যাচ্ছি। আপনারা যারা নতুন নতুন আছেন তারা অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখুন। কী করছি না করছি, কোথায় যাচ্ছি, কী করছি, পুরো ডিটেলসটা ভিডিওতে আসছে এবং ভিডিওর মারফত আমরা কিন্তু পুরো জিনিসটা তুলে ধরবো আপনাদেরকে। আপনারা সঙ্গে থাকুন আর আশীর্বাদ করবেন আপনারা আমাদের জার্নিটা সুন্দর হয়, প্রার্থনা করবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে মেট্রো স্টেশন ক্রস করে আমরা নিউ দিল্লি স্টেশনে পৌঁছে গেছি। এই নিউ দিল্লি স্টেশন, এখান থেকে আমরা আমাদের নেক্সট গন্তব্য রাজধানী এক্সপ্রেস। এই সুপারফাস্ট এক্সপ্রেস রাজধানী 4:30-এর জন্য আমরা ঠিক ওভারব্রিজ ধরে ওয়েট করছি। আজকে দিনটা একটু গরম ছিল, তার জন্য আমরা একটুখানি দাঁড়িয়ে নিলাম এখানে, যেহেতু লাগেজটাও আমাদের সাথে ছিল। তো লাগেজ নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। খুবই ভালো লাগছে, কলকাতা যাচ্ছি। হাই ফ্রেন্ডস, এখন আমরা দিল্লি রেলওয়ে স্টেশনে। বাইরে আজকে প্রচণ্ড গরম মানে ব্যবসা গরম, বুঝতেই পারছেন। হাতে রুমাল, বুঝেই যাচ্ছি। তো আমাদের এখন ডেস্টিনেশন আমরা যাবো ট্রেন, এবং ট্রেনটা আসবে ঠিক 4:30 এবং ট্রেনে করে ডাইরেক্ট আমাদের ডেস্টিনেশন হচ্ছে কলকাতা। It is expected to arrive here at 16 hours. Ranchi Delhi Superfast Express is on platform number 14. ঠিক আছে, রাজধানী এক্সপ্রেসে আমরা উঠে পড়েছি। তো এই মুহূর্তে গেটের সামনে আছি। গেটের সামনে এবং টিকিট প্রচণ্ড গরম আছে। টিকিট আমাদের অন্তত ট্রেনটা হয় না আগে। তো আমি দেখাচ্ছি এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা মিলে খুব সুন্দর আর ব্যবস্থা হবে। বেসিক্যালি এই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বেসিনে জল আসছে। বেসিনটা পরিষ্কারই আছে, বেসিনটা পরিষ্কার আছে। এখানে ওয়াশরুমটা দেখাচ্ছি, ওয়াশরুমটা দেখানো উচিত, তাও দেখাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রাজধানী এক্সপ্রেস সুপারফাস্ট। এবং তার সাথে হচ্ছে এই হচ্ছে রাজধানী এক্সপ্রেসের সুপারফাস্ট এক্সপ্রেসের ওয়াশরুম। খুবই পরিষ্কার, জলের ব্যবস্থা আছে এখানে। বায়োলজিক্যাল হবে। ট্রেন চলছে এখন। তো
এটা পজ করবো নেক্সট টপিক, সেটা হচ্ছে কানপুর। সঞ্চিতা কিছু বলতে চাইছো? আচ্ছা জলটা একটু দেখাও, জলটা 1 লিটার করে জলের বোতল পার হেড দিয়ে যেটা বলে দাও। পার হেড কিন্তু 1 লিটার করে জলের বোতল ভরা। ঠিক আছে, রাজধানীতে বন্দোবস্তটা খুবই ভালো করেছে। আরেকটা জিনিস কি, ওয়েটিংয়ের লোক রেখে দিচ্ছে, এটা খুব ভালো মতো। রেলকে আমি ধন্যবাদ জানাই। এই জন্য কিন্তু প্রত্যেকের কনফার্ম সিট যাদের, তারাই আসছে, বসছে। রাজধানীতে কিন্তু এটা খুব একটা সুন্দর একটা ব্যবস্থা করেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন চলছে না। এবং এটা এখন নেক্সট টপিক দাঁড়াবে গান। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। দিদি তো এখন স্ন্যাক্স এসে গেছে। স্ন্যাক্সের মধ্যে কী কী আছে? এটা হচ্ছে একটা ডায়েট মিক্সচার, এটাতে আমার খুব সম্ভব একটা নামকিন আছে, ঝুড়ি বাজার জাতীয়। তো এটা একটা স্ন্যাক্স দিয়েছে, স্ন্যাক্স আমি ধরে খুলে দেখাচ্ছি। স্ন্যাক্সটাও খুব সম্ভব হচ্ছে একটা সমস্যাটাই গরম আছে, মানে মোটামুটি ওই ইয়েতে কচুরি। এটা একটা অরেঞ্জ পাটিসা বলে এটাকে, মিষ্টি জাতীয় কিছু। এটার সাথে দিয়েছে টমেটো কেচাপ, এটা খাওয়ার জন্য। আর এটা দিয়েছে একটা স্যান্ডউইচ। স্যান্ডউইচ ভালো, খুব সুন্দর ব্যবস্থা। এটা হচ্ছে আমাদের স্টার্টিং এর স্ন্যাক্স। দেখো খাবো আমি। হ্যাঁ, এর মধ্যে এসে গেছে কিন্তু আমাদের জন্য চা। তো চায়ের আমাদের দিয়ে গেছে এখানে। তো চাটা কিন্তু রেডিমেড হিসাবে আসেনি, এটার মধ্যে প্রথমে একটা চায়ের পাতার প্যাকেটটা কিন্তু খুব ভালো। এর মধ্যে IRCTC চা এবং স্ন্যাক্স আছে। তো স্ন্যাক্সের সাথে খাওয়ার জন্য দেওয়া হয়েছে। তো চাটা কিন্তু অদ্ভুত একটা টেস্ট, আমি বাইরে এই ধরনের চা পাইনি। খুব ভালো লাগলো, রাজধানীর পরিষেবা, এত সুন্দর চা দিয়েছে। এটাকে আমি ডিপ করাতে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে চাটা কিন্তু তৈরি হয়ে গেল। এই যে ডিপ করলাম, দেখছেন কি সুন্দরভাবে মিশে আছে চাটা, কালারটাও চেঞ্জ হয়ে গেল এবং অদ্ভুত একটা স্মেল কিন্তু চায়ের আসছে। এবং এই যে ডিপ করিয়ে আমি বারবার 2বার করে ডিপ করিয়ে দিলাম এবং চাটা খেলাম এখানে স্ন্যাক্স দিয়ে। এবং সুজাতাও চা এর সাথে স্ন্যাক্স দিয়ে খাচ্ছে। স্ন্যাক্সটা খুব ভালো খেতে, তার সাথে সিনারিটাও দেখছে। এখানে বসে আছে, আমি দেখলাম পাশের সিটটা খালি আছে। আমি বিস্কিট তো দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে কিন্তু সন্ধে গড়িয়ে গেল। এই তো এই মুহূর্তে চলে আসছে দেখছি রাতের ডিনার। কি বন্ধুরা, কি বলবো, কি সুন্দর আয়োজন। আমরা যেহেতু নন ভেজ দিয়েছিলাম, আমাদের জন্য নন ভেজ আইটেম চলে এসেছে। নন ভেজের মধ্যে ছিল চিকেন, জিরা রাইস, একটু হালকা তেলে ভাজা পরোটা, তার সাথে ছিল একটুখানি আচার
এবং তার সাথে ছিল ডাল। তো জিরা রাইসটা খুব ভালো ছিল, কিন্তু বন্ধুরা পরোটাটা না একটু শক্ত ছিল। যাই হোক, চিকেন কিন্তু প্রত্যেককে 2 পিস করে চিকেন দেওয়া হয়েছে। খুব নরম তুলতুলে চিকেন, খুব সুস্বাদু খেতে। তো ডালটা খুব ভালো ছিল। রাইসের পরিমাণটা যদিও কম, তাও রেল কর্তৃপক্ষ কিন্তু আমাকে আরও 1 প্যাকেট দিয়েছিল, বলা মাত্রই দিয়ে দিয়েছে। যাই হোক, খুব ভালো সার্ভিস, তাদের রেলকে আমি ধন্যবাদ জানাই বারবার, রাজধানী এক্সপ্রেসের এত সুন্দর সার্ভিস দেওয়ার জন্য। এবং একটা তরকারিও ছিল, বলতে ভুলে গেছি। তো এইমাত্র কানপুর স্টেশন সেন্ট্রালে আসলাম। এখানে ট্রেন আমাদের দাঁড় করাবে 17 মিনিট, মানে 10 মিনিট, 11 মিনিট। 9টা 8 বাজে, 9টা 8 থেকে এখন 17 মিনিট, মানে 9টা 17 মানে 11 মিনিটের মতো দাঁড়াবে। তো বেসিক্যালি রাইট টাইমেই যাচ্ছে ট্রেনটা। এবং আমাদের এখানে রাজধানী পরিষেবাও খুব ভালো, এবং এই এত সুন্দর পরিষেবা দিচ্ছে এনারা, এবং তারা সত্যি খুব ভালো সার্ভিস পাচ্ছি। এটা একটু 9টা 8 কানপুর সেন্ট্রাল এই মতো পৌঁছালাম। এখানে 9টা 17-তে, মানে 11 মিনিট মতো ট্রেন দাঁড়াবে। এবং এখানে রাজধানী পরিষেবা খুবই ভালো, আপনারা সবাই আসতে পারেন। এখানে যারা স্টাফরা ভালো ব্যবহার আছে, প্রত্যেকটা লোকের সুন্দর, মানে আতিথেয়তা। তো এই 10 মিনিট এখানে দাঁড়াবে, থেকে নেক্সট স্টপেজে আমরা আবার একটু সাইডটা দেখি না। কেমন লাগছে? তনু হচ্ছে আপার বার্থ, সুজাতার হচ্ছে মিডল বার্থ। বাজে হচ্ছে 9টা 53। তো আমরা এখন 9টা 53 টাইমটা দেখাই। এখন আমরা ওয়েট করে সিটের মধ্যে শুয়ে আছি, এবং ঘুম আসছে না, যদিও কিন্তু ঘুমটা আসবে পরে। এই মুহূর্তে ধানবাদ স্টেশনে পৌঁছালাম। এখানে 5 মিনিট মতো দাঁড়াবে, এবং এই স্টেশনটা মোটামুটি অনেকে নেমেছে, নেমে অনেকে নেমে দাঁড়ানো যাবে না। তো বন্ধুরা, আমরা এখন দুর্গাপুর স্টেশন ক্রস করলাম কিছুক্ষণ আগে, মানে হয়ে গেল 5-7 মিনিট। তো বেশিক্ষণ দাঁড়াইনি, এবং সব প্যাসেঞ্জাররা ধীরে ধীরে খালি হয়ে গেছে। ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি। আর সমগ্র যাত্রায় রেল কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ, তারা অনেক সুন্দরভাবে সার্ভিস দিয়েছে। তো আশা করি আমাদের গন্তব্যস্থলে আমরা ঠিক করে পৌঁছে যাব। এবং এর মধ্যে আজকের আবহাওয়াটা মোটামুটি ঠিকই আছে, ভালোই থাকছে মোটামুটি। আপনারা যারা যারা জয়েন করছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ব্লগটা কেমন হলো মতামত জানাবেন, ব্লগটাতে কমেন্ট বক্সে কমেন্টিং করে। তাহলে আপনাদের কমেন্টটা কিন্তু আমাদের অনেক উৎসাহ জানাবে, যাতে করে আরও ভালো আমরা ভিডিও বানাতে পারবো। এবং কমেন্ট বক্সে কমেন্ট লিখে শেয়ার, লাইক
অনেকবার। যাই হোক, মোটামুটি 2-3 ঘন্টার মতো ঘুমিয়েছি মনে হয়। তো এটা হয় নতুন একটা জায়গা পরিবর্তন হলে ঘুমের একটু ব্যাঘাত। তো সকালে তো যথারীতি আমাদের চা বিস্কিট খাওয়া হতো। সকালে আমরা পেয়ে গেছি চা বিস্কিট, গরম গরম চা। এবার চাটা খেয়ে দিয়ে আমরা ফ্রেশ হয়েছিলাম। ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ টাশ করে এখন ধীরে ধীরে গন্তব্যস্থলে দিকে আগাচ্ছি। আমাদের সিটে আসতে টাইম লাগছে। টাইম কটা? 8টা বাজে। এদিকে দেখা যায়। পেয়েছি আমরা আমাদের 3টে ননভেজ ব্রেকফাস্ট। একটা বাবা, একটা মা, মা এখনো ঘুমাচ্ছে। বাবার আমি খেয়ে নেবো করো। সবার আগে দিয়েছি অমলেট, উপরে ট্যাগ দাও। দিয়েছি আমরা অমলেট, সাথে একটা ফ্রুটি টাইপ ম্যাঙ্গো ড্রিঙ্ক, সাথে এটা বাটার আর একটা ব্রেড হবে। আর কেচাপ। আর যেহেতু এনারা অমলেটে নুন দেয় না, তাই আলাদা করে নুন দেয়। জানি না, আগের দিন রাতে ডিনারে আলু ভাজা টাইপের খেয়েছিল, ওটা নুন আছে, ওটা দিয়ে খেয়ে নিলাম নুনটা। ঠিক আছে, at least দিচ্ছে তো নুন, একসঙ্গে না দিই। এসে গেছি। যথারীতি এর আগে দেখি যে এটাতে হচ্ছে অমলেট, কিন্তু আমরা নন ভেজ দিয়েছিলাম। অমলেটের সাথে এই হচ্ছে, এটাতে ব্রেড আছে 2 পিস। 2 পিস ব্রেডটা আগে দেখি, তাও 2 পিস ব্রেড, 2 পিস ব্রেডটার সাথে বাটারটা দিয়ে মাখিয়ে খেতে হবে। এখন আমি এই যে বাটারটা আছে, বাটারটার সাথে ব্রেডটা মাখাবো। ব্রেডটা মাখিয়ে এই যে আচ্ছা, এখানে একটা বার করার জায়গা আছে, এই যে এটা দিয়ে কিন্তু আমি ভুলে গেলাম। বাটারটা নেবো এরকম করে মাখাবো, এরকম করে মাখিয়ে দুটো ব্রেডের মধ্যে মাখিয়ে নিই। এখন খেতে হবে এটাকে। দুটো পরোটারই যতটুকু আছে পুরোটাই এর মধ্যে, দুটো ব্রেডের জন্য যথেষ্ট। এবং এখন খেতে হবে এটাকে এভাবে নিয়ে, এরকম করে নিয়ে আমরা এটাকে এরকম করে নেব। ভেজে নিয়ে টেস্টের জন্য এইখানটা আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাইস। ফ্রেঞ্চ ফ্রাইস টাইপ, একটুখানি নুন দিতে হবে, নুনটা দেয়নি এরা। যথারীতি। এটা তো গোলমরিচ, ও এটা তো গোলমরিচ টাইপ, এটা খুব ভালো। টাইপটা আবার গোলমরিচ, হ্যাঁ, গোলমরিচ দিয়েছে।
টমেটো কেচাপটা কেন দিলাম বুঝতে পারছি না। যাই হোক, তো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু শিয়ালদা স্টেশন, আমাদের সেই প্রিয় শহর কলকাতায় ঢুকে গেলাম। এইমাত্র নামলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদার এত বড় স্টেশন, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কলকাতা রূপ দেখে আমি তো অবাক। পূর্ব রেল এত পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে, রেলটাকে এত সুন্দর সাজিয়েছে, তা দেখে আমি তো প্রথম একটু হতচকিত হয়ে গেলাম। খুবই ভালো লাগলো কলকাতা, আমার প্রাণের শহরকে দেখে এতদিন পর, এত বছর বাদে এই মুহূর্তে আমরা ট্রলি নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, আমাদের বাস, মানে যেখানে আমরা আমাদের থাকি সেখানে যাব। তো আমরা এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে আস্তে আস্তে বেরোচ্ছি। ব্লগটা কেমন লাগলো আপনারা জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে করে এই ব্লগটা তৈরি করতে আমাদের যা পরিশ্রম হয়েছে তাহলে আমরা উৎসাহ পাবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ব্লগটা দেখার জন্য, এবং নেক্সট ব্লগে আমরা আরও সুন্দর সুন্দর নতুন নতুন ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হব। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।